আমি এখন পড়িয়ে ফিরছি, আর দীপাঞ্জনা পূজা অলরেডি চলে এসছে। ঠিক আছে, ওদের রিয়াকশানটা তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো, এতক্ষণ লেট হয়েছে আমার। হ্যাঁ চলো। আসিস না, চলে যা। মানে এত অসভ্য, আবার চুলটা ঠিক করে নিল ক্যামেরা দেখ। করবই তো, এত অসভ্য করি, এত অসভ্য। আমি তোদের একটু আমার পিএনপিসি করার সময়টা দিলাম। হ্যাঁ বাবা, কিন্তু সিম্পল হয়ে গেছে, লিস্ট করে করে রেখেছি। এতটা অসভ্য যে বন্ধুরা এসছে একটু আগে ফিরে, 10 মিনিট আগে ফিরে সেটা ফিরছে। হ্যাঁ হ্যাঁ, যেটা শুনলে ঠিকই শুনলে। আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নাইট স্টে হয়েছে, দীপাঞ্জনার পূজা মিলে করেছে, কারণ আমরা পরের দিন যাচ্ছিলাম হচ্ছে নৈহাটির বড় মার কাছে। আমার তো শরীর অসুস্থ ছিল, তোমাদেরকে প্রথমেই জানিয়েছি। তারপর যাই হোক করে বড় মার টানেই বোধহয় চলে গিয়েছিলাম। এমন অবস্থা ছিল যে ওঠার ক্ষমতা ছিল না। তারপর ওষুধ খেয়ে নিজে একটু ফিট অ্যান্ড ফাইন হয়ে গিয়েছিলাম। মানে কষ্ট হচ্ছিল শরীরে, কিন্তু না যাবই, একটা টান ছিল। তারপরে এই যে আমরা সারাফুলি থেকে ভোরবেলা ট্রেন ধরেছিলাম, আর্লি মর্নিং গিয়েছিলাম, না হলে তো প্রচণ্ড চাপ পড়ে, আর সানডে ছিল ওই কারণে তো আর্লি মর্নিংয়ে গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। তো দেন আমরা ওখান থেকে চুঁচুড়া গেলাম, চুঁচুড়া থেকে অটো করে ফেরিঘাট, তারপর নৈহাটি। এই যে এখান দিয়ে যাচ্ছি, সকালবেলার যে গঙ্গার সিনটা ওটা না দুর্দান্ত ছিল। মানে এমনি আর্লি মর্নিং কোথাও খুব কমই যাওয়া হয়, এই সমস্ত জায়গায় তো আর্লি মর্নিং যাওয়া সেরকম হয় না, কিন্তু যখন যাই এত ভালো লাগে চারিদিকটা দেখতে, যেন মনে হয় কোথায় একটা চলে এসেছি। মানে বারবার আমি ক্লিপস নিচ্ছি, মানে আমার নিজেরই খুব ভালো লাগছিল, মনে হচ্ছে না একটা নতুন জায়গায় যাচ্ছি, একটা নতুনভাবে অন্য কিছু শুরু হচ্ছে। দেখছো গঙ্গাটা কত শান্ত লাগছে। মানে আমার না এই ভিউগুলো দেখতে, আমার কেন তোমাদের সবারই ভালো লাগবে দেখতে। আবার ভোরবেলা এই যে বড় মার মন্দিরের জন্য লাইন পড়েছিল, আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, প্রায় 6:30 পৌনে 7টা, তার আগে থেকেই লাইন পড়ে, কারণ মন্দির 8টায় খোলে। এই যে এত মানে দিনের অপেক্ষার ফল, বড় মাকে সামনে থেকে দেখছি, আর সত্যি একটা আলাদাই অনুভূতি হয়। সবাই বলে না, মিথ্যে বলে না, এটা একদমই সত্যি বলে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল, তারপর বাড়ি ফিরছিলাম। তো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।